এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যেই যেখানে আছো ঈশ্বরী কৃপায় সুস্থ আছো। এসবি ক্রিয়েশন ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। আজ হলো বৃহস্পতিবার সকালের আমাদের টিফিন করা কমপ্লিট। এবার এখন বসিয়ে দিচ্ছি আমি ভাতটা, কারণ সকালবেলায় জানো আমার চাটা নামিয়ে ভাতটা বসাতে লাগে, যেহেতু তোমাদের দাদাভাই খেয়ে যায়। তো এদিকে দেখো এবার আমি কিন্তু ভাতটা বসিয়ে দিচ্ছি। আর প্রেসার কুকারে বসালে না জলটা ঠিকঠাক না হলেই দেখবে ভাত হয়ে যায় নরম, আর নরম ভাত তো খেতে গেলেই বুঝো কোনো কিছু দিয়ে খেয়ে যেন আর টেস্ট লাগে না। তো এদিকে দেখো এবারে ভাত বসিয়ে দিয়েছি। আর কালকের কিছুটা ভাত আছে, এখানে আমি বাটির মধ্যে কিন্তু নামিয়ে নিয়েছি। তো চলো এবারে ঝটপট করে ভাতটা বসিয়ে দিই। আর ভাত বসাতে গেলে আমি আগে হাত দিয়ে মেপে নিই এরকম, যে জলটা ঠিকঠাক হয়েছে কিনা, কারণ আমার ঘরে না নরম ভাতটা একদমই খাওয়া হয় না, দরকার পড়লে ফেলে দিতে হয়। যাক, এদিকে আমার ভাতের জল দেখলাম একদম ঠিকঠাকই আছে। তো চলো এবার আমি ভাতটা বসিয়ে দিই। তো ভাত বসিয়ে ভাবছি কী করা যায়, তারপর ভাবলাম যে না একটুখানি বেগুনটা ভাজি করে নিই। তো এদিকে দেখো বেগুন ভাজি করে নেবো, তো তার জন্য বেগুনটা কেটে নিচ্ছি। আর এই বেগুনগুলোর মধ্যে যা পরিমাণে তেল লাগে গো, তেল যেন একদম ফার্স্টে দেখবে তেলটা দিতে গেলে তেল যেন করার মধ্যে থাকেই না। এদিকে তেল না দিলে বেগুনটা দেখবে পুড়ে যায়। আবার যখন তেলটা একটু বেশি দিয়ে বাসবে, শেষে যখন বেগুন ভাজিগুলো হয়ে যাবে নামিয়ে একটা বাটির মধ্যে রাখবে, তখন দেখবে কী পরিমাণে যে তেল দেওয়া হয়েছে সেটা তখন বোঝা যায়। আর এত তেলে হলে দেখবে খেতেও ভালো লাগে না, একদম যেন মুখে লেগে যায় খাবারটা। তো কি করবো বলো, বেগুনগুলো ভাজতে গেলে অসুবিধা। তবে হ্যাঁ, এখন একটা টেকনিক বের করে নিয়েছি। একটু উপর দিয়ে যদি বেসন লাগিয়ে বেগুনটা ভাজি করি না, তাহলে দেখবে অত কিন্তু তেলটা লাগে না। অত কি একদম কম তেলেই কিন্তু ভাজি করা যায়। বেগুনি যেটা পুরি একটু এইরকম টাইপ কিন্তু করলাম না, একদম আমরা যেভাবে ভাজা খাই এরকম করেই কিন্তু উপর দিয়ে একটু শুধু বেসনটা লাগিয়ে নেব, তাহলে কিন্তু তেল কমে রান্না করা যায়। কি আমাদের গৃহিণীদের তো একটু হিসেব করে চলতে লাগবে বলো। সংসারের আয় ব্যয়ের হিসেবটা যদি আমরা বুঝে শুনে না করি তাহলে তো আর হবে না বলো। পুরুষ মানুষরা তো বুঝবে না, ওরা তো যেটা রাখবে যতটা লাগবে সব কিছু কিন্তু এনে দেবে, কিন্তু আয় ব্যয়ের এটা কিন্তু আমাদের গৃহিণীদেরই কিন্তু বুঝে শুনে করতে লাগে। আর বিশেষ করে মধ্যবিত্ত সংসারে তো একটু হিসেব করে চলাটাই মনে করি আমি ভালো। তো এখানে দেখো বেসন, তারপর ময়দা, তারপর সুজি দিয়ে ভালো করে ডোটা আমি একদম মেখে নিয়েছি, একটু নুন আর একটু হলুদ দিয়ে। এখানে আবার বেগুনগুলোর মধ্যে হালকা একটু নুন আর হলুদ মাখিয়ে নিলাম, যাতে বেগুনটা একটু নরম হয়ে থাকে। আর নুনটা একটু দিয়েছি কেন, আমি বেসনটার মধ্যে কিন্তু কম নুন দিয়েছি তাই। তো এদিকে আমার বেগুনও কিন্তু মাখা হয়ে গেছে। তো চলো এগুলো যখন বড়া করব তখন তো ভাজা করব তখন তো করবো। এগুলো মেখে নিয়েছি। এবারে এই জায়গাটা একটু মুছে দিয়েছি, দিয়ে এবারে বড় মশাইয়ের জন্য এখন জলটা বসিয়ে দিই। আমাদের ঘরে তো শীতকাল হলে একদম গরম জল ছাড়া চলেই না। গরম জল দিয়ে প্রত্যেকদিন স্নান করেও ঠান্ডা লেগে যায়। আর তার উপর যদি গরম জল দিয়ে না স্নান করি তাহলে তো আর বলে লাভই নেই। তো এদিকে গরম জলে সুচটা দিলাম না, জলটা এখানে দিয়ে রাখলাম, সুচটা পরে দেবো। এদিকে কালকের তরকারি রয়েছে শুটকি মাছের তরকারি, এদিকে রয়েছে আবার একটু পুঁই শাকের তরকারি। তো এখন শুধু ভাবছি বেগুন ভাজিটাই করব, কারণ এগুলো দিয়ে যদি আমার দুপুর পর্যন্ত হয়ে যায়, রাত্রিবেলা একটা কোনো কিছু রান্না করে নিতে পারবো। এক তো তোমাদের দাদাভাইয়ের শরীর ভালো না, তখন একটু গরম গরম খাবার করে দিলে তোমাদের দাদাভাইয়ের জন্য ভালো লাগে। আর তোমাদের দাদাভাই এদিকে বাইরে রোদের মধ্যে হাঁটছে, আর আমি এদিকে এখনও ওই যে জলের সুইচটা এখন কিন্তু দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো এই যে এখন আমি বেগুনটা তরকারিটা একটু গরম করে নিচ্ছি, যে এগুলো শেষ হয়ে যাক। এক তরকারি থাকতে দেখবে আবার আরেকটা বসাতে জন্য ভালো লাগে না, একদম যদি শেষ না হয়ে যায়। ওই একটা রান্না করলাম আরেকটা থাকলো, এরকম হলে আমার ভালো লাগে না। তাই জন্য ভাবলাম যে না, এগুলো দিয়ে দুপুর পর্যন্ত হয়ে যাক, তারপরে গিয়ে করবো। আর তরকারিগুলো এখন গরম করে নিচ্ছি, ফ্রিজে রাখলাম না, তারপরেও মনে হচ্ছে কি তরকারিটা গরমই করে নিই, শীতকাল তো তাই গরম করে নিচ্ছি। আর এদিকে তারপরে গিয়ে কিন্তু আমি বেগুনটা ভাজি বসাবো। আর এদিকে দেখো বাসনকুসন, কালকেরও বাসনকুসন ছিল, তারপরে এখন আবার বাসনকুসন পড়লো। দেখো কতগুলো বাসনকুসন পড়েছে, এই জমিয়ে রাখলে এই অবস্থা হয়। ধুতে গেলে দেখবে বাসন ধুতে যেন আর বাসন ধোয়া আর শেষ হয় না। তাই জন্য আমি সবসময় না রান্না বসিয়ে কিছু কিছু করে কিন্তু ধুয়ে নিই, এখন এটা বললো এটা ধুয়ে নিই এরকম করে নিই। আর একসাথে বাসন জমাতে গেলেই দেখবে বাসনের পাহাড় যেন জমে যায়। এই যে এখন কতটা সময় লাগছে আমার বাসনগুলো ধুতে গিয়ে। তো যাক, রান্নাবান্নার তো তেমন কোনো বালাই নেই, একদম রাত্রিবেলায় আজকে আবার রান্না করতে লাগবে। তো সেই এখন শুধু বেগুনগুলো ভাজবো, তাহলেই হয়ে যাবে। বেগুন ভাজা দিয়ে আমাদের সকালের খাওয়া হবে। আর দুপুরে তো ওই যে পুঁই শাক নিরামিষ করেছিলাম, আর একটু ডাঁটা দিয়ে আলু দিয়ে শুটকি মাছের তরকারি বানিয়েছিলাম, ওগুলো কিন্তু খাওয়া হবে। আর এই চুড়িগুলো না বেশ কতদিন হয়ে গেল কিন্তু আমি পরে আছে, ওই যে রূপুর পলা, যে আমার তো সোনার বাঁধা পলা বাঁধানো আছে, তো ওগুলো তো আমি পরেছি, তোমরা আমার হাতে দেখেছো। তো রূপুর পলাটার আমার খুব ইচ্ছে ছিল, তো যাক অনেক দিনই পড়ছি। তো তোমার দাদাভাইকে বলছিলাম সেটা খুলে দেওয়ার জন্য। আমার আবার খুলতে গেলে ভয় লাগে, কি যদি আমার আবার ভেঙে টেঙে যায়, ফেটে যায়, সে একটা যেন ভয় লাগে। তো বললাম
এই পলাগুলো যেন খুলে দিই। নতুন একটা কোনো কিছু বেরোলে না আমার যেন ইচ্ছা হয় নেওয়ার জন্য। তো যাক, এই পলাটার খুব ইচ্ছে ছিল রূপোর, মানে অনেকেই দেখি এরকম রূপোর শাঁখা বাঁধানো, পলা বাঁধানো এগুলো নেই। তো যাক, তোমাদের কীরকম লেগেছে আগেই তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করেছিলাম, অবশ্যই কমেন্টে কিন্তু বলবে। আর জানি না তোমরা ভিডিওতে মানে কোনো সাউন্ড শুনতে পাচ্ছ কি না, উলুর শব্দ কিন্তু পাওয়া যাচ্ছে, কারণ যেহেতু সরস্বতী পুজো চলছে চারিদিকে, আর আমাদের বাড়িতে আমার কাকি শ্বশুর ঘরে হচ্ছে আবার সরস্বতী পুজো, তার জন্য তোমরা হয়তো মাঝে মধ্যে একটু ঘন্টার আওয়াজ, তারপর উলুর আওয়াজ এগুলো একটু শুনতে পাবে। আমি যেহেতু দুদিন যাবৎ মানে দোকানে যাচ্ছি, তো কালকে আর ভিডিওটা এডিটিং করতে পারিনি, তাই জন্য এখন বসলাম না খেয়ে দিয়ে ভিডিও এডিটিং নিয়ে। দেখো, আমি কিন্তু ইউটিউব থেকে একটা পয়সাও এখন পর্যন্ত ইনকাম করতে পারিনি 3 বছরে, তারপরেও ভিডিওর প্রতি আমার কী নেশা, আমি আমার খাওয়া দাওয়া কাজকর্ম ফেলে রেখে এদিকে আমি ভিডিও এডিটিং করতে বসে পড়লাম। আর এদিকে বাজে কয়টা, এখন 11:30 মতো বাজে, তাহলে বুঝো আমার কি অবস্থা। কারণ এখন যদি এডিটিং না করে রাখি তাহলে সন্ধ্যার দিকে আর হবে না। এখন একটু দেখি আমাদের পাড়াতেও পুজো হচ্ছে, তো বক্সটা দেখি এখন লাগানো নি, তাই ভাবলাম যে না, এখন আমি ভিডিওটা এডিটিং করে নিই। কালকে এক তো দোকানে গিয়েছিলাম, এসে ভেবেছিলাম করব, তারপর ছিল রাতে রান্নাবান্নার, এদিকে ভিডিও এই বক্সের এত পরিমাণে সাউন্ড হচ্ছিল, তো কীভাবে আমি ভয়েস ওভার দেবো বলো, আবার তো কপিরাইট চলে আসবে। তো এখন যেহেতু একটু মানে বক্সের সাউন্ডটা দেখি নেই, মানে বক্সটা চালানো নেই, তাই জন্য ভাবলাম যে না, এখন এডিটিংটা করে নিই, না হলে তোমাদের সাথে কালকে আমি আর ভিডিও শেয়ার করতে পারবো না, তাই জন্য কিন্তু বসে পড়েছি ভিডিও এডিটিং নিয়ে। আর এদিকে দেখো, কাপড় কয়েকটা কাঁচা ধোয়া করেছিলাম, তো এদিকে বাসন কুসন তো ধুয়ে নিয়েছি, আর কাপড়গুলোকে ড্রাই করে দিয়ে মেলে দিয়ে এবার এদিকে আমি এখন বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু তেল টেল পড়ে, আর বেসিন দেখবে নোংরাটাও যেন হয়, আর বেসিন একদম তেল তেল হয়ে থাকলে আমার আবার ভালো লাগে না, আর ওই বাসন জমিয়ে রাখলে এই অবস্থাটা হয়, আবার বাসনটা সাথে সাথে ধুয়ে নাও এরকম কিন্তু হয় না। সময় ইচ্ছেও তো হয় না বলো যে বাসন কুসন ধুয়ে রাখবো, সবসময় দেখবে ইচ্ছে কিন্তু হয় না। কতদিন যাবত তো শরীর খারাপ নিয়ে যে কী ভোগান্তি না আমি ভুগেছি, তারপর আমি যেই না একটু সুস্থ হলাম, মানে একদিন দুদিন পরে আবার তোমাদের দাদাভাইয়ের এখন জ্বর সর্দি এই চলছে। আর এখন শুধু আমাদের ঘরে না, প্রত্যেকটা ঘরে ঘরে এরকম জ্বর সর্দি কাশির সমস্যা নিয়ে ভুগছে কিন্তু সবাই। এখন তো গরম কিন্তু পড়েও নি, আবার দেখবে এখন যখন শীত গিয়ে আবার একটা গরমের পড়বে, এখন থেকে যদিও পড়ছে হালকা হালকা, দিনের বেলায় গরম লাগবে, রাত্রিবেলায় ঠান্ডা লাগবে, এরকমটা পড়ছে। এই সবার ঘরে ঘরে এক সর্দি কাশির এক সমস্যা। তো যাক, বেসিন দেখো আমার এদিকে পরিষ্কার করা হয়ে গেছে, টাইলসের বলো আর স্টিলের বলো, স্টিলেরটা বেশি তাড়াতাড়ি যেন নোংরা হয়, তবে বেশিক্ষণ কিন্তু আবার সময়ও লাগে না, একদম চকচকে হয়ে যায় কিন্তু। তো এদিকে দেখো আমার বেসিন তো পরিষ্কার করা হয়ে গেছে, এবারে সাইড ফাইডগুলো একটু মুছে দেবো। আর এদিকে আমার সাইড ফাইড এরকম করে জল পরে থাকলে না আমার আবার ভালো লাগে না, তো তাই জন্য এগুলো একটু মুছে দিচ্ছি। আর যে 2 সেরের টিনগুলো, এই 2 সেরের টিনগুলোকে কিন্তু এখন একটু মুছে দেবো। তোমাদের বলেছিলাম দেখো, ব্লগ মানে ভিডিও শ্যুট করতে গিয়ে যেন ভুলে যায় কী বলছি কী না। ওই যে আমি কিন্তু কাপড় কিন্তু ড্রাই করে নিয়েছি, তো মানে ড্রাই করছি। আর এদিকে দেখো, ড্রাই করা হয়ে গেলে কাপড়গুলো কিন্তু মেলে দেবো। তখন মনে হয় তোমাদের বলেছিলাম কাপড় আমার মেলা হয়নি, মানে কাপড় মেলে দিয়ে এসেছি এরকমটা বলেছিলাম। তো যাক, এদিকে দেখো এবারে ফিল্টারের উপরটা মুছে নেবো। ঘরে আবার আজকে স্রাফও ছিল না, একটুখানি ছিল, তো তোমাদের দাদাভাই আবার আমাদের পাড়ার দোকান থেকে গিয়ে স্রাফ এনে দিয়েছে। তো ছোটো ছোটো প্যাকেটগুলো, কারণ এখান থেকে আনলে আমাদের ছোটো প্যাকেটে আনা হয়, বাজার থেকে নিয়ে আসলে না আমাদের বড় প্যাকেটটা কিন্তু আনা হয়। এখান থেকে আমরা মানে ওই টুকিটাকি যদি হঠাৎ কোনো বিশেষ দরকার পড়ে তখনই আনি, না হলে আমাদের সব কিছু কিছু মানে বাজার থেকে আনা হয়। তো এদিকে দেখো কাপড় চোপড় এবারে ড্রাই করা হয়ে গেছে, এবার এগুলো এখন নিয়ে নিলাম বালতির মধ্যে। আর এদিকে এবারে চলো গ্লাস রাখার একটা ধুয়ে নিই। আর এদিকে কাপড়গুলো কিন্তু মেলে দিয়ে এসেছি, আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না। আমার প্রায় ব্লগে তোমরা দেখো আমি কাপড় চোপড় মেলতে থাকি, এটা দেখো, তো তাই জন্য আজকে আর এটা শেয়ার করলাম না। আর এদিকে এবারে গ্লাস রাখার রেকটা কিন্তু আমি মুছে দিচ্ছি, তারপর গ্লাসগুলো রেখে দেবো। ওই ঘরে একটা গ্লাস, ওই যে গরম জলের প্লাগ গ্লাস, এটা থাকতে হয়, ওষুধ খেতে গেলে গরম জল। আমি যেরকম কন্টিনিউ 5-6 দিন একদম গরম জল খেয়েছিলাম, তোমাদের দাদাভাইকেও সেম কিন্তু এখন গরম জল দিয়ে কিন্তু দিচ্ছি, কারণ এমনিতে তোমাদের মানে দাদাভাইয়ের জন্য কোনো কিছু মানে সহ্য হয় না। এবার পৌষ মাসটা যাওয়ার পর আমি ভাবলাম, তোমাদের দাদাভাইও সেদিন বলছে এবার ঠান্ডাটা তোমাদের দাদাভাই লাগেনি, বেশ ভালো হয়েছে, না হলে প্রত্যেক ঠান্ডায় তোমাদের দাদাভাই ঠান্ডাটা লাগবে। এটা কুলে লাগছে তোমাদের দাদাভাই, অথচ গরম জল দিয়ে স্নান করে তারপরেও ঠান্ডা লাগতে পারে না। মেন কথা হলো গিয়ে সেদিন আগরতলায় গিয়েছিল, আর গাড়ির একটা হাওয়া ছিল, সোয়েটার নিয়ে গিয়েছিল, মানে ওর গরম লাগছিল কাজ করতে করতে, তো ওই যে মালপত্র কেনাকাটা করেছিল দোকানের, তো এগুলো করতে গিয়ে গরম লেগেছিলো, তাই জন্য আসার সময় সোয়েটারটা পরে নিই, তার জন্য আরও ঠান্ডাটা লেগে গিয়েছিল। ওই ঠান্ডা থেকে একদম পুরো ধরে গিয়েছে এখন, না হলে বলেছিল যে এবারে আর ঠান্ডা লাগেনি। দেখো মানে একটা দিনও পেরোতে পারেনি, এদিকে ঠান্ডা লেগে তোমাদের দাদাভাইয়ের কী অবস্থা। আর তোমাদের দাদাভাই আবার বেশি কিছু হলে না সহ্যও করতে পারে না। আমরা যেরকম মনে করো একটুখানি মানে শরীর খারাপ লাগছে বা একটু কাজ করছি বা ইয়ে করছি, তোমাদের দাদাভাই তো বেশ শরীর খারাপ হলে ও সহ্যই করতে পারে না, এরকম অবস্থা। তো এদিকে দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য আগে তো বেগুনিগুলো নামিয়ে নিয়েছি, এবারে এখন এখানে আমার জন্য বসিয়ে দিচ্ছি।
এরকম বেসন দিয়ে খেয়ে যেন বেশ ভালোই লাগছে, সেদিনও এইভাবে করেছিলাম, বেশ ভালো লেগেছিলো। তো যাক, এগুলো তো এখানে বসিয়ে দিয়েছি। এবারে তোমাদের দাদাভাইয়ের খাবারটা এখন নিয়ে নিচ্ছি। এই যে দেখো, বেগুনি দিয়ে দিলাম, সাথে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ এখন তো তোমাদের দাদাভাই জ্বরের মুখ একটু ঝাল ঝাল হলে ওরা আবার দেখবে খেতে ভালো লাগবে। তো এদিকে দেখো, এবারে আমার রান্নাঘর পরিষ্কার করে নিচ্ছি, বেগুনগুলো আস্তে ধীরে হোক। আর এদিকে আমি ওই যে আমার যে এখানে তাকগুলো যে বাসন কুসনে রাখার, এদিকে সিলিন্ডারটা, এগুলো কিন্তু মুছে নিচ্ছি। আর এই যে দেখো, সিলিন্ডার রাখার যে ওই নিচের র্যাকটা, মানে র্যাক না এটাকে কী বলে আমি জানি না, ওইটা কিন্তু নতুন এনেছি, কারণ আগের যে ইয়েটা ছিল ওই সামনে থেকে সিলিন্ডার আনতে গিয়ে আমাদের মুখের যে পাড়ার মুখের যে গলিটা, ওইখান থেকে সিলিন্ডার আনতে গিয়ে ওইটা নিয়ে তোমার দাদাভাই বাড়িতে ছিল না, আমি এটার মধ্যে করে আনতে গিয়েছিলাম, আর একটা পা পুরো ভেঙে গিয়েছিল। রাখা যায়, স্টিলটা ভালো, কিন্তু এক সাইডের পা ইয়ে হয়ে গেলে তো অসুবিধা হয়, একটা সাইড কাট হতে থাকে। তো তার জন্য আবারও কিন্তু একটা অর্ডার করে আনা হয়েছে, তবে এটা অর্ডার করে আনা হয়েছে কিন্তু অনেক দিন হয়ে গেছে, মনে হয় 1-1.5 মাস হয়ে যাবে। তো ওইটা তোমাদের সাথে শেয়ার করতে আমি ভুলে গেছি। আর ওইটার মধ্যে যেটা ভাঙা, ওইটার পাগুলো খুলে নিয়েছি, খুলে নিয়ে তারপর ওই ঘরে নিয়ে নিয়েছি। আর একটা সিলিন্ডার তো থাকে আমাদের, ওইটা রেখে দিয়েছি। তবে হ্যাঁ, এখন তোমাদেরকে বলতে গিয়ে একটা বুদ্ধি পেলাম, 3টা পা যেহেতু ছিল, তো আমি যদি না 4টা পা মনে হয়েছিল, তো 3টা ছিল আর একটা কাত হয়ে থাকতো, তো দু সাইডে যদি 2টা পা লাগিয়ে রাখি তাহলে তো এটা চলবে বলো, তাহলে আর কাত হয়ে থাকবে না। দেখি এই বুদ্ধিটা একদিন করতে লাগবে, তোমাদের বলতে গিয়ে যেন এখন বুদ্ধিটা আমার হলো। এদিকে স্রাফের কৌটোর মধ্যে স্রাফটা নিয়ে নিলাম। এবারে চলো আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপর বসবো আমি খাওয়া দাওয়া করতে। সকাল থেকে যেন কাজ করতে গিয়ে আর শেষ হয় না। তার উপর আজকে বৃহস্পতিবার, মা লক্ষ্মীর ঘট বসাবো, এদিকে আবার দোকানেও যেতে লাগবে। এক তো তোমার দাদাভাইয়ের শরীর ভালো না, তার উপর সরস্বতী পুজোর বাজার, এদিকে হলো বিয়ের ইয়ে। আর শরীর খারাপ হলে দেখবে তখন কোনো কথাবার্তা বলতেও ইচ্ছে হয় না, এনার্জি যেন শরীরের মধ্যে থাকে না। আমার হয়েছে, আমি বুঝেছি, এরকম হচ্ছে। সেম তোমার দাদাভাইও এরকম অবস্থা হয়ে আছে। তো তোমার দাদাভাই বলেছিল আবার 12টার মধ্যে দোকানে যাওয়ার জন্য। জানি না আমি 12টার মধ্যে যেতে পারবো কি না, আমার তো মনে হচ্ছে না আমি পারবো, কারণ কী বলো তো, আরও বৃহস্পতিবারে পুজো পড়েছে। এই যে ঠাকুরের বাসন কুসন ওইদিকে মাজা ঘষা হয়নি, ঠাকুরের ঘর টট এগুলো পরিষ্কার করতে লাগবে, ঠাকুরের জায়গায় মোছামাছি, ঘট বসাতে তো বলো একটুখানি সময় লাগে। তো কখন যে কী করবো বুঝে উঠতে পারছি না। আর এদিকে কাপড় চোপড় তো ওই যে অর্ধেক শুকায় না, যেহেতু 2 দিন যাবত দোকানে চলে যাই, তো এগুলো এনে এনে রেখে দিই। সকালবেলায় আবার কার্পেটটা রোদে দিয়েছিলাম, কালকে তো ধুয়েছিলাম দেখেছিলে, তো এটা কালকে তো শুকিয়ে গেছে, আজকে একটুখানি রোদে দিয়ে এনে এবারে দেখো এনেছিলাম আরও আগেই। তো এটাকে এবারে গুছিয়ে রেখে দেবো। ঘরের মধ্যে কাপড় চোপড়ের এরকম টাল দেখলে যেন আরও মানে ভালো লাগে না। তো এটাকে এখন গুছিয়ে তুলে নেবো। শুধু শুধু কিন্তু এটা এই কদিনের জন্য পেয়েছিলাম, এটা তোমাদের দাদাভাইয়ের বলাতে কিন্তু এরকমটা হয়েছে। না হলে শুধু শুধু এটা আমি না পাতলেই হতো বলো, তাহলে আমার আর খাটুনিটাও হতো না। আমার খাটুনি হয়নি, মানে মেশিনে তো ইয়ে করেছি, তারপরেও তো ওই বাইরে রোদে দেওয়া ইয়ে করাটা তো প্রয়োজন ছিল না। তবে কার্পেটটা কিন্তু বেশ ভালো, ভিডিও তো কিন্তু দুর্দান্ত লাগে দেখতে। তো যাক, অনেক বড় সড়ো, এটা আবার নিচে পেতে মানে শোয়াও যাবে এরকম মানে বড় কার্পেট। তো যাক, এবারে কার্পেটটাকে গুছিয়ে নিচ্ছি, এটাকে এখন একদম জায়গা মতো রেখে দেবো। দেখি অনলাইন থেকে একটা ছোট্টখাটো কার্পেট নিয়ে আসবো, এটা প্রায় অনেকের ঘরে আমি দেখি, তবে জিনিসটা কীরকম হবে বুঝে উঠতে পারছি না। বেশি একদম যদি পাতলা হয় তখন দেখবে আবার হুচুট খেয়ে পড়ে যেতে হয়, একটু ভারী টারি হলে দেখবে তখন ভালো হয়। তো এটাকে তো তুলে রাখবো। আর এদিকে দেখো আমার সোয়েটার, তারপর আমার পরার ড্রেস, কালকে যে দোকানে পরে গিয়েছিলাম, উনলা টুনলা, এবার এগুলোকে গুছিয়ে রাখছি। সকাল সকাল এরকম ঘরদোর গুছানো না থাকলে কি ভালো লাগে বলো, তবে কিছুই করার নেই। ওই যে এখন একটা টাইমের মধ্যে দোকানে যেতে হচ্ছে, তাই জন্য কিন্তু এটা আমি করতে পারছি না। দোকানে গেলে আমার এরকমটাই হয়। তো যাক, এখন ভাবলাম যে এটা খাওয়া দাওয়া করে তারপর এগুলো গুছিয়ে রাখবো, তারপর ভাবলাম যে না, খাওয়া দাওয়া করে এগুলো গুছানোর সময় হবে না, আগে আমি এগুলো গুছিয়ে নিই, তারপর গিয়ে না হয় খাওয়া দাওয়া করবো। তো এদিকে দেখো, এই যে তোমাদের দাদাভাইয়ের ওই সোয়েটারটাও ধোয়া হয়েছিল, এটা তোলা হয়নি এখনও। আর তারপর আমার এখানে একটা 2টা উমলা, তারপর তোমাদের দাদাভাইয়ের প্যান্ট, এগুলোকে আরেকটা জায়গার মধ্যে তুলে রাখতে লাগবে, কারণ গডরেজের মধ্যে জায়গা হচ্ছে না, সুগজের মধ্যে হবে না। তো দেখি ওই টাংটার মধ্যে রাখতে পারি কিনা। তো এদিকে দেখো, এবার এগুলোকে গুছিয়ে গুছিয়ে রাখছি। আর এদিকে আমার সোয়েটারটাকে নিয়ে পেছনে রেখে দেবো, কারণ এটা তো আর এখন লাগবে না, পেছনে রেখে দেবো। এদিকে ভাবলাম যে না, আগে এই ড্রেসগুলো গুছিয়ে নিই, মানে সকাল থেকে উঠলে না কাজের যেন আর শেষ হয় না, এত এত পরিমাণে কাজ। আর এদিকে দেখো, এবার এই যে এই কার্পেটটাকে তুলে নিয়েছি, এটার মধ্যে রাখছি। এটা যেন আমার বাপরে বাপ, কম্বল, তারপর লেপ, কত কিছু যে এটার মধ্যে থাকে, জায়গাও হয় না, ব্যাগপত্র নিয়ে, বালিশ টালিশ নিয়ে যে কত কিছু এখানে রাখা। তো এদিকে যে এখানে রেখে দিয়েছি। আর এদিকে কালকে সন্ধ্যাবেলায় আমার মাথা যন্ত্রণা হচ্ছিল, তারপর চশমাটা পরেছিলাম, আর আমি তো চশমা পরতে গেলে এখানে সেখানে ফেলে রেখে দিই, তো তার জন্য চশমাটাকে জায়গা মতো মনে করে রাখলাম, না হলে তোমাদের দাদাভাই দেখলেই না বকাঝকা করবে যে আমি যেখানে ইচ্ছে এখানে ফেলে রেখে দিই কেন। তারপর দিকে দেখো, সরস্বতী ঠাকুর তো মুছে নিচ্ছি, কালকে তো আবার সরস্বতী পুজো। তো সরস্বতী ঠাকুর দেখে আমার মানে ইয়ে হচ্ছে,
আজকে আমাদের এখানে বাজারটা না জমজমাট হবে, ফল বাজার, সবজি বাজার, মানে ওই লক্ষ্মী পুজোর বাজার যেরকম হয় সেই রকম হবে। আর আমাদের তেলিয়ামুড়াতে না সরস্বতী পুজো, অনেকগুলো সরস্বতী পুজো হয়, প্রত্যেক বছর তো যাই, তবে সবগুলো পুজোতে কিন্তু আমি যেতে পারি না, শুধু টাউন হলে যে পুজোটা হয় ওই পুজোটাতে কিন্তু যাই। কারণ সকালবেলায় তোমার দাদাভাই দোকানে চলে যায়, যে আমাকে নিয়ে বেরোবে, ওই কোথায় কোথায় পূজা হচ্ছে আমাকে নিয়ে দেখিয়ে আসবে, ওইটা তো আর পারে না বলো, দোকানদারে হলো না, তখন কিন্তু এটা আর হয় না। ওই রাত্রিবেলায় গিয়ে পুজোটা দেখে আসি, বেশ এতটুকুই। এবছরে জানি না যেতে পারবো কি না, কারণ যেহেতু তোমার দাদাভাই শরীরটা ভালো নেই, তো দেখা যাক কী হয়। আর সরস্বতী পুজো আসলে না ছোটোবেলার কথা মনে পড়ে যায় যেন, ছোটোবেলা থাকতে সেই যেন কত আনন্দ, ঘুম থেকে উঠে স্নান করা, তারপর অঞ্জলি নেওয়া, তারপর অঞ্জলির পর যে মানে অঞ্জলি নিতে গেলে যে আমের মুকুল দিয়ে মানে একটা ইয়ে আছে, ওই ইয়েটা করা, তারপর কুল খাওয়া যায় না সরস্বতী পুজোর আগে, তারপর সরস্বতী পুজোর পরের দিনকে আবার 108 বার মা সরস্বতীর নাম লেখা। তো অনেকে তো নদীতে ভাসিয়ে দেয়, আবার অনেকে সরস্বতী মা ঠাকুরের চরণে দেয়, তো আমরা ঠাকুরের চরণে দিতাম। তো এই দিনগুলোর কথা যেন মনে পড়ে যায়। আচ্ছা, তোমাদের মধ্যেও কি এরকমটা আছে কি না, যে সরস্বতী পুজোর পরের দিন, সরস্বতী পুজোর দিন তো আমরা বইটু একদম ঠাকুরের কাছে দিয়ে আসি, এদিন আবার পড়াশোনা করা যায় না, তারপর পরের দিনকে আবার 108 বার ঠাকুরের নাম লিখতে হয়। আচ্ছা, তোমাদের কার কার এই ইয়েটা আছে আমাদের কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে বলে যেও। আমাদের কিন্তু এই নিয়মটা ছিল, তো ওই দিনগুলো যেন মনে পড়ে যাচ্ছে। আর যত দিন দিন বড় হয়ে যাবে, বিশেষ করে কলেজ টলেজ শেষ, তারপর থেকে দেখবে সেই সরস্বতী পুজোর আনন্দটা যেন জীবন থেকে চলে যায়। মানে আগেই যেন স্কুল জীবনে থাকতে সেই যে এক আনন্দ। আর এদিকে দেখো আমার শাশুড়ি মা আর আমার জায়ের মেয়ে মিলে দেখো এদিকে মটরশুঁটি সারাচ্ছে, আর আমি ওর সাথে কথা বলছি আর এই জায়গাটা ঝাড় দিচ্ছি। ও আবার মটরশুঁটি ছাড়াতে খুব পছন্দ করে, আমিও আমার ঘরে মটরশুঁটি আনলে ও আবার আমাকে মানে ছাড়িয়ে দেবে বসে বসে। ও যতক্ষণ ওর মর্জিটা থাকবে ততক্ষণই, তারপরেই দেখবে আবার উঠে যাবে, এরকমটা করে। তো এদিকে দেখা যাক, দেখো আমি এদিকে এই যে ঝাড়ু তো দেওয়া হয়ে গেছে, এবারে আমি এখন গিয়ে কিন্তু ওকে খাওয়া দাওয়াটা করে নেব, তারপর যাব আমি স্নানে। বাপরে বাপ, যত তাড়াতাড়ি চেষ্টা করছি কাজ করার, মানে কাজ যেন আর শেষ করতে পারছি না। এদিকে পাপুসটা ঠিকঠাক করে নিয়েছি, আর জলের মধ্যে মানি প্ল্যান্ট লাগিয়েছিলাম, এখানে একটা রাখলাম। শেকড়গুলো যেহেতু একটু মানে শেকড়গুলো যখন একটু বড় হয়ে যাবে তখন কিন্তু আবার মাটির মধ্যে লাগিয়ে দেবো। তো দুইটা ইয়ের মধ্যে কিন্তু আমি মানে জলের মধ্যে রাখলাম, আর বাদ বাকিগুলো তো বাইরে আছি। তো চলো এখন আর ভিডিও শেয়ার করবো না, একদম খাওয়া দাওয়া করে এসে দেখা হচ্ছে। এই যে দেখো বন্ধুরা, আমি খাওয়া দাওয়ার পর স্নান টান করেও চলে আসলাম। এবারে দেখো মা লক্ষ্মীর ঘরটাও কিন্তু বসিয়ে দিচ্ছি। এখন যেহেতু মাঘ মাস চলে এসেছে, এই মাঘ ফাল্গুনের দিকে না বেলপাতা সুন্দর সুন্দর কিন্তু পাওয়া যায় না, ওই চিরাটিরা এরকম বেলপাতা কিন্তু পাওয়া যায়। তো এদিকে মা লক্ষ্মীর ঘর বসে এবারে পুজোটাও দিয়ে নিচ্ছি। আর দেখো এবারে মনে হচ্ছে না আমরা শিব চতুর্দশীটা আর আমি করতে পারবো, এবারে মনে হচ্ছে ওই যে বললাম আমাদের সোর্স থাকবে তার জন্য, না হলে কত প্ল্যান ছিল। এবার ঘরের মধ্যে আমার শিব ঠাকুরের প্রথম শিব চতুর্দশী ছিল, তো আর তো করাই হবে না, না হলে প্রত্যেক বছর কিন্তু ওই যে লোকনাথ আশ্রমে গিয়ে কিন্তু করি। আলাদা করে শিব মন্দির করা হয়েছে, এখানে আবার শিবলিঙ্গেও কিন্তু বসানো হয়েছে, এবছর আর তো করতেই পারবো না বলো। তো যাক, এদিকে আমি এখন রেডি সেডি হয়ে গেলাম, কারণ অনেকটাই দেরি হয়ে গেল, এখন 1টা বাজতে চলেছে। বুঝো তাহলে কতটা লেট হয়েছে, মানে 12:30 মতো বাজে। তোমাদের দাদাভাই বলেছিল 12টার সময় যাওয়ার জন্য। কি করব বলো, একা হাতে সংসারের সমস্ত কাজকর্ম শেষ করে টাইমে যাওয়া, দোকানে যাওয়া, ওইটা যেন সবসময় আর হয়ে ওঠে না। একটা সংসারে অনেক কাজ থাকে, কিন্তু সব দিক সামলাতে গিয়ে যেন মানে হাঁপিয়ে যায়। তো যাক, এদিকে পুরো রেডি হয়ে গেছি, আর মাথায় আজকে একটু শ্যাম্পু করেছি। আর এই ড্রেসটা কিন্তু আমার নতুনই নেওয়া হয়েছিল, তো সেটা সেদিন পরেছিলাম কালী পুজোতে যখন গিয়েছিলাম তখন কিন্তু পরেছিলাম। তো যাক, এদিকে চলে আসলাম দোকান থেকে এবারে বেরিয়ে পড়েছি। তোমাদের দাদাবার একটা ওষুধ নিতে লাগবে, আর আমারও একটা দরকার আছে, তাই জন্য কিন্তু বেরিয়ে পড়েছি বাজারে। আর আমি বাজারে এসে না ওই ঠিকঠাক যে মোবাইল হাতে নিয়ে ভিডিও করবো, ওইটা যেন আমার একটা কীরকম লজ্জা লাগে। এত বছর ধরে ভিডিও করি, তারপরেও সেটা যেন আমি কাটাতে পারিনি। তো যাক, এদিকে দেখো হাতে নিয়ে এবার যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি। চলে আসলাম বাজারে। তো এদিকে এসে এবারে আগে যাব ওষুধের দোকানে, তোমাদের দাদাবার একটা ওষুধের জিনিস মানে ওষুধ নিতে লাগবে। আর এই যে দেখো এরকম আশেপাশে কত দোকানপাট বসেছে, আর চারিদিকে শুধু ফুলের দোকান নিয়ে কিন্তু বসেছে। শীতকাল হলে এরকমটা হয়, শীতকাল গরমকাল সব সিজনে ফুলেরই এটা থাকে, তবে শীতকালে যেন ফুলের চাহিদাটা একটু বেশিই থাকে। তো এদিকে দেখো এবারে যাচ্ছি তো টুকটুক করে দোকানে, আর এই দোকানে বলতে মানে ওষুধের দোকানে, আমাদের দোকান মানে দোকান থেকে কিন্তু পাশেই, বেশি একটা কিন্তু দূরে না। আর দেখো তোমাদের সাথে কি আমি উপরটা মানে করছি, শেয়ার করছি। তো যাক, অবশেষে কিন্তু দোকান থেকে ওষুধটা নিয়ে এবারে চলে আসলাম সবজি বাজারে। এই যে দেখো লোকের কিন্তু ভিড় হয়েছে, ওই যে সাইডটায় মানে লক্ষ্মী পুজোর সময় আমরা যেখান থেকে লক্ষ্মী ঠাকুর কিনি, ওই যে সাইডটা টিনের একটা দেখা যাচ্ছে, ওইখানে কিন্তু সরস্বতী ঠাকুরের মূর্তি নিয়ে বসেছে। এখানে কিন্তু আরও অনেকটা ভিড়, তো ওইখানে আমি আর গেলাম না। আমার হাতে আবার 1-2টা জিনিসও আছে, আমি এখান থেকে আবার 1-2টা জিনিস কিনলাম, ওইগুলো তোমাদের সাথে শেয়ার করিনি, নেক্সট ব্লগে ওইগুলো শেয়ার করব। আর যাওয়ার সময় এই ফুল গাছগুলো দেখিয়ে তো আমার চোখ যেন জুড়িয়ে গেল। আমি ভাবলাম যে আমার চোখ জুড়ালে হবে, তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো বন্ধুরা, ফুলগুলো
ফুলগুলো কী যে ভালো লাগছে। তবে ইচ্ছে আছে সামনে বছরে আমি আমার বাড়িতে এরকম ফুল গাছ নিয়ে লাগাবো। কী যে ভালো লেগেছে না আমার ফুল গাছগুলো দেখে। যাই হোক চলো এবারে এখন যাব আমি দোকানে। আমার তো এখান থেকে 2টা জিনিস কিনেছি, ফুল দোকান থেকে না, ওই ইয়েতে হরেক মাল যে নিয়ে বসে প্লাস্টিকের। তো নেক্সট ব্লগে তোমাদেরকে দেখাবো কী জিনিস কিনলাম। আর তোমাদের দাদাবার ওষুধপত্র নেওয়া হয়ে গেছে। এবারে যাব দোকানে, দোকান থেকে যেতে যেতে বাড়িতে মনে হয় সন্ধ্যা হয়ে যাবে। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।